আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মেহমানদেরকে সাথে নিয়া আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত তুলেছি। আর রব্বুল আলামিন, যেই দুইটা হাত তোমার দরবারে তুলে ধরেছি, এই দুইটা হাত দিয়া কত মানুষের কবরের উপরে মাটি উঠায়া দিছি। দুইটা পা দিয়া হেঁটে হেঁটে কত জানাজায় শরীক হয়েছি মাওলা। আয় রব্বুল আলামিন, আল্লাহ, কার জন্য জানি বাজারের দোকানে সাদা মার্কিন কাপড় চলে এসেছে, কার জন্য জানি রে বাঁশবাগানের বাঁশ নাড়া দিয়া ডাকতেছে। মাবুদ, এই বাংলাদেশ থেকে কোনো মানুষ যখন বিদেশে যায়, পিছনে পিছনে আত্মীয় স্বজনরা যায়, ডাক দিয়া বলে, ভাইয়া রে, এ বাবা, বিদেশের বাড়িতে গিয়া টেলিফোন করো, মোবাইল করিও। মাবুদ, আমাদের মসজিদের বারান্দা থেকে খাটলি নামের প্লেন নিয়ে আসা সাদা মার্কিন কাপড়ের চকলেটের মুড়া দিয়া আপন বাড়ি কবরে যখন নিয়ে যায়, পিছনে পিছনে কত মানুষ কান্দে, একজনও বলে না কবরের বাড়িতে গিয়া টেলিফোন করো, মোবাইল করিও। মালিক আল্লাহ, কত বন্ধু, কত বান্ধব, সাথের কত মানুষ আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, জানি না রে নিজের ডাক কখন এসে যায়। মালিক, আজকের এই মাহফিলের মধ্যে মাওলা আমি গুনাহগার সহ, আল্লাহ আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, আল্লাহ খাস করে আমার ভাই হাফেজ কারি ইমদাদুল হক, আল্লাহ আমার ভাইয়ের জবানকে আল্লাহ তুমি আল্লাহ প্রসারিত করে দাও। আল্লাহ আমার ভাই মুমিনুল ইসলাম, আল্লাহ চমৎকার কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে আলোচনা করে, আল্লাহ হাফেজ মাওলানা ইমরান আলী, আল্লাহ কত সুন্দর করে বয়ান করলো, শুনলাম মাওলা। আল্লাহ হাফেজ মাওলানা আল্লাহ মুকাদ্দাস বিল্লাহ সুন্দর আলোচনা করে। আয় রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ কারি জাহিদুল ইসলাম রশিদি, আল্লাহ কত সুন্দর চমৎকার করে বয়ান করে মাওলা। আর রব্বুল আলামিন, এই মাহফিলে যারাই আলোচনা করছে প্রত্যেকের আলোচনাকে আল্লাহ আমাদের সকলের আমল বানায়া দাও। আর রব্বুল আলামিন, আল্লাহ খাস করে আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও, এই মাদ্রাসার যত হাজত তোমার গায়েবে খাজানা থেকে দিয়ে দাও রব্বুল আলামিন। এই গভীর রজনীতে আল্লাহ তোমার কোরআনের পাখির মাথার মধ্যে আল্লাহ পাগড়ি প্রদান করে দিয়েছি মাওলা। আমি গুনাহগার, আল্লাহ আমারে হাত দিয়া পাগড়ি প্রদান করে দিলাম। ও রব্বুল আলামিন, এই বাচ্চাকে ওসিলা করে আমাদের জিন্দেগীর তামাম গুনাহকে মাফ করে দাও। আল্লাহ হাফেজে কোরআনকে কবুল করে নাও। আল্লাহ তার মা বাবার জিন্দেগীর গুনাহকে মাফ করে দাও। তার দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে গেছে তাদেরকে মাফ করে দাও। যারা জীবিত আছে নেক হায়াত দান করে দাও। আল্লাহ এ হাফেজ তৈরি করতে যায় এই মাদ্রাসার মহতামিম আল্লাহ হাফেজ মাওলানা ইমরান আলী কত মেহনত করেছে, কত রাত জেগেছে রে মালিক। মেহেরবানি করে আল্লাহ তার এই শ্রমকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসাকে অনেক বড় বানায়া দাও। এই মাদ্রাসাকে দায়েম ও কায়েম রাখো। আল্লাহ এই মাদ্রাসাকে এলাকাবাসীর আল্লাহ নাজাতের জরিয়া বানায়া দিও।
আর রব্বুল আলামিন যারা দান করে আল্লাহ তাদের দানকে কবুল করে নিও। যারা দান করতে পারে না মাদ্রাসাকে মহাব্বত করে বিবেক দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া সার্বিক সহযোগিতা করে কবুল করে নিও আল্লাহ। এই মাদ্রাসার কারণে এলাকার জমিনকে উর্বর শক্তি বৃদ্ধি করে দাও। আর রব্বুল আলামিন এই মাইকের আওয়াজ যত দূরে যায় তত দূর পর্যন্ত কবরের মুর্দাগুনকে মাফ করে দাও আল্লাহ। এলাকার যারা কৃষক আছে মাওলা তাদের কৃষি খামারে বরকত দেয়া দাও আল্লাহ। যারা চাকরিজীবী আছে আল্লাহ চাকরির মধ্যে প্রমোশন দিয়া আল্লাহ তুমি তোমার বান্দাকে কবুল করে নাও। অনেক সন্তানের আছে আল্লাহ বগুড়ার জমিন থেকে আল্লাহ বিদেশের বাড়িতে আছে আল্লাহ নেক হায়াত দিয়া সুস্থতার সাথে কামায় রুজিতে বরকত দিয়া আল্লাহ সময় মতো আল্লাহ সুস্থতার সাথে বাবা মার কোলে ফিরে আসে এমন তৌফিক তুমি দান করে দিও। আয় রব্বে কারিম আল্লাহ এই বাংলার জমিনের আল্লাহ তোমার একজন বান্দি আল্লাহ দেশনেত্রী আল্লাহ বেগম খালেদা জিয়া আল্লাহ তিনি ইন্তেকাল করে কবরের মধ্যে শুয়ে আছে। ও মালিক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা জানাজায় উপস্থিত হয়েছিল। মালিক দেশ বরেণ্য পৃথিবী বরেণ্য যারা আলেম আল্লাহ তারা জানাজায় শরীক হয়েছিল আল্লাহ আলেমদের কাঁধে করে তোমার বান্দিকে কবরের মধ্যে দাফন করা হয়েছে আল্লাহ। তোমার বান্দির কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নাও আল্লাহ। এই বাংলাদেশকে কবুল করে নাও। এই বাংলাদেশের সব দলের মানুষকে সহি বুঝদান করো। মারামারি খুনাখুনি আল্লাহ দ্বিধা দ্বন্দ্ব ভুলে সোনার বাংলাদেশ গড়ার জন্য সকলকে এক প্ল্যাটফর্মে কবুল করে নাও আল্লাহ। বাংলাদেশ যাদের কাছে নিরাপদ আল্লাহ তাদের কাছে বাংলাদেশের রাজত্ব ক্ষমতা তাদের কাছে তুমি দেয়া দাও আল্লাহ। বাংলাদেশের সকল মাসাজিদ সকল মাদারিসকে কবুল করে নাও রব্বুল আলামিন। গভীর রজনীতে আল্লাহ তুমি তাকায়া দেখো ও মাওলা তোমার অনেক বান্দারা আল্লাহ কুরআনুল কারীমের আলোচনা হাদিসের আলোচনা শোনার জন্য আমি গুনাহগারের সাথে তারা বসে আছে। কি দিয়া বিদায় করব আল্লাহ আমার কাছে দেওয়ার মতো কিছু নাই। তুমি তাকায়া দেখো তোমার বান্দারা যে আশা নিয়ে ব্যথা নিয়ে আল্লাহ বেদনা নিয়ে হাত তুলেছে তুমি তোমার সকল বান্দাদের আশাকে কবুল করে নাও আল্লাহ। এমন মানুষ হাত তুলেছে কত ডাক্তার কত কবিরাজের কাছে দৌড়ায় কত ওষুধ খায় তার রোগ ব্যাধি ভালো হয় না আল্লাহ। তুমি তো ডাক্তারের ডাক্তার মেহেরবানি করে আল্লাহ তুমি আল্লাহ তোমার বান্দাকে সুস্থতার জিন্দেগি দান করে দাও। এমন মানুষ হাত তুলেছে আল্লাহ অনেক ঋণের বোঝা নিয়া আল্লাহ মানুষের সামনে দাঁড়াইতে পারে না লোকলজ্জায় ঘর হতে বের হতে পারে না আল্লাহ। তোমার গায়েবী খাজানা থেকে মদদ দিয়া তোমার বান্দাদের ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ। আজকের এই মাহফিলের আল্লাহ চমৎকার সুন্দর মাইককে আল্লাহ বক্তাদের খেদমতে ইসলামের খেদমতে তুমি কবুল করে নাও আল্লাহ। খাস করে আল্লাহ যে সকল মিডিয়ার ভাইরা আল্লাহ আজকের আলোচনাকে সারা পৃথিবীব্যাপী ছড়ে দেওয়ার জন্য আল্লাহ খাস করে আল্লাহ তারা যে আঞ্জাম দিয়েছে আল্লাহ মিডিয়ার ভাইদেরকে কবুল করে নাও। এই মিডিয়াদেরকে ইসলামের কল্যাণে তুমি কবুল করে নাও। সারা বাংলার জমিনে যত আলেম ওলামা বক্তারা এই ঠান্ডার সময় কষ্ট করে দিন প্রচার করে যাচ্ছে আল্লাহ তুমি কবুল করে নাও। খাস করে মাওলা
আয় রব্বুল আলামিন আমার প্রিয় শায়েখ আল্লাহ আমার হযরত আব্দুল খালেক শরীয়তপুরী হুজুরকে কবুল করে নাও আল্লাহ। তুমি আল্লাহ তোমার বান্দাকে দিনের জন্য ভরপুর কবুল করে নাও আল্লাহ। ও রব্বুল আলামিন শেষ দোয়া করি আল্লাহ, আমাদের মৃত্যু যখন চলে আসবে, মৃত্যুর পরওয়ানা আজরাইল যখন আসবে আল্লাহ, আমাদের সকলকে ঈমানের হালতে মৃত্যু দিও, মৃত্যুর সময় মুখে কলেমা নসিব করে দিও আল্লাহ। আজকের এই মাহফিলের সভাপতি আল্লাহ, এই মাহফিলের যত মেহমান আমন্ত্রিত আল্লাহ সকলকে কবুল করে নাও। এই মাদ্রাসার যা প্রয়োজন তুমি দিয়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।